গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি হুজাই চলে এসেছি। রাতে ট্রেন ছিল করিমগঞ্জের থেকে, তার জন্য আর ব্লগটা করতে পারিনি। সকালে চলে এসেছি হুজাই। তো ব্রেকফাস্টটা করে নিচ্ছি, যেহেতু এখন স্কুলে যাব। অনেক দিনের ছুটি নিয়েছিলাম স্কুল থেকে, তো এখন যাচ্ছি স্কুলে। তো যাই কি হয় তোমাদের সাথে সম্পূর্ণ আজকে দিনটা শেয়ার করব ভাবলাম। আর বাড়িতেও পুজো হচ্ছে, তো কি পুজো হচ্ছে সেটাও বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আর চলে এসেছি কথা বলতে বলতে স্কুলে। তো সব স্টুডেন্টরাই এসেছে, আর আমাকে দেখে তো ভীষণ খুশি হয়েছে, যেহেতু আমি অনেক দিন পরে স্কুলে এসেছিলাম। তো ক্লাস করলাম, এখন আমি বাড়িতে যাব। তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাই কি পুজো হচ্ছে। আমাদেরকে তো বললামই বাড়িতে পুজো হচ্ছে। তো মা আর দিদি দুজন মিলে বিপত্তারিণী পুজো করছিল, খুব সুন্দর করে করছিল। আর বাড়িতে পুজো হলে ভীষণ ভালো লাগে মনটা। তো যাই হোক, পুজো হয়ে গেছে, আর প্রসাদও খেয়ে নিয়েছি, লাঞ্চ করেছি, বিকেলবেলা রেডি হয়ে গেছি, বিয়েবাড়ি যাচ্ছি। তো আমার এই সালোয়ার কামিজটা আমি মিশো থেকে নিয়েছি, কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। বলতে বলতে বিয়েবাড়িতে চলে এসেছি। আর বিয়েবাড়ি মানে অনেক রকমের খাওয়া দাওয়া আর ভীষণ মজা। তো আসা মাত্রই আমরা এখানে ফুচকা দেখি, ফুচকা খাচ্ছি। এত টেস্টি ছিল ফুচকাটা, আর সাথে জলটা তো ভীষণ টেস্টি ছিল। তো আমি আর দিদি তো ভীষণ ফুচকা খেয়েছি, যেহেতু আমাদের অনেক ভালো লাগে ফুচকা খেতে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে দিচ্ছিল ড্রাই ফুচকা, তো সেটাও খেয়েছি, এত ভালো ছিল ড্রাই ফুচকাটাও। তো আমরা কিছু ছাড়িনি, কারণ বিয়েবাড়ি এসেছি, খাওয়া দাওয়া তো করতেই হবে অবভিয়াসলি। তো চলো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। গেস্ট হাউসটা ভীষণ সুন্দর ছিল, আর খুব সুন্দর করেই ডেকোরেশন করেছে, তো ভীষণ ভালো লাগছিল। আর এখানে আমি আর দিদি এখনও ফুচকা খাচ্ছি, তো ও খাচ্ছে আর আমিও খাচ্ছি। এত টেস্টি ছিল ফুচকাটা, মানে না খেলে মানে বুঝেই যাচ্ছিল না, মানে এত টেস্টি হবে। তো মা কিছু বলছিল, তো যাই হোক, এখানে আমরা বেশ কিছু সময় বসেছি, সবাই মিলে গল্প করছিলাম, ফটো তুলেছি কিছু, আর ভীষণ মজা করেছি। তো যাই হোক, ব্রাইডকে তোমাদের দেখাতে পারিনি বিয়েবাড়িতে এসে, কারণ ব্রাইড অনেক ব্যস্ত ছিল, তার জন্য আর সেখানে যেতেও পারিনি। ব্রাইডের সামনে গিয়েছিলাম, কিন্তু ফটোস তুলতে পারিনি। তো যাই হোক, আমরা বেশ কিছু সময় বসেছি, ফটোস তুলেছি। তারপর সবাই বলছিল যে টাইম হয়ে গেছে, তো দেরিও হয়ে যাচ্ছিল, তো এখন খেতে যাব। তো চলো কী খাওয়া দাওয়া করি, বিয়েবাড়িতে কী কী আইটেম হয়েছে তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করব। আর আমার চ্যানেলটা যদি তোমাদের আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো তাহলে দেখতে থাকো। তো আমি, মা, দিদি আর কাকিমণি একসাথে বসেছি। আর আমাদের বাড়ি থেকে আমাদের কাকু ওরা, কাকিমণি ওরা সবাই এসেছিল, কারণ এটা আমাদের একটা রিলেটিভসের বিয়ে ছিল, তার জন্য বাড়ি থেকে সবাই এসেছে। তো যাই হোক, এখন খাওয়ার প্লেটও চলে এসেছে। তো চলো তাহলে দেখাই এক এক করে কী কী আইটেম হয়েছে। প্লেটের মধ্যে সবার ফার্স্টে দিয়েছে স্লাটের মধ্যে কি কি থাকে সেটা তো তোমাদের আর বলতেই হবে না, তোমরা সবাই জানো। আর দিয়েছে এখন ফ্রাইড রাইস, আর আমি অল্প করে সাদা ভাতও নিয়েছি। আর ডাল দিয়েছে, ডিম কারি করেছিল, ভাজি, আর সাথে দিয়েছে কাতলা মাছ, আর চিকেন ছিল আর মাটন ছিল। তো আমি দুটোটাই খেয়েছি, কারণ বিয়েবাড়ি বলে কথা, কিছু তো ছাড়তে ইচ্ছে করে না, তো সবটাই খেয়েছি। ভীষণ টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বিয়ে দেখতে, কারণ এখানে বিয়ে শুরু হয়ে গেছে, মালা বদল হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, কিছু তো একটা শেয়ার করতেই হবে, তো ভাবলাম এটাই শেয়ার করি। বিয়েবাড়ি থেকে বাড়িতে চলে আসলাম। তো আমার এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আমার এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।